তীব্র দাবদাহের মাঝে শান্তির বার্তা। ইসকন মায়াপুরের বর্ণাঢ্য আয়োজনে শুরু 21 দিনের চন্দনযাত্রা মহা মহোৎসব। বিশ্বজুড়ে চলা গ্রীষ্মের তীব্র দাবদাহের মাঝে মানুষের মনে শান্তি ও স্বস্তি এনে দিতে শ্রীধাম মায়াপুরে শুরু হলো ঐতিহ্যবাহী চন্দনযাত্রা মহা মহোৎসব। ইসকনের সদর দপ্তর মায়াপুরে সহ বিশ্বব্যাপী ইসকনের সমস্ত শাখা কেন্দ্রে মহাসমারোহে পালিত হচ্ছে 21 দিন ব্যাপী পূর্ণ এই উৎসব। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে 500 বছরের পুরনো ইতিহাস। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং পুরীর নরেন্দ্র সরোবরে রাধা মদন মোহনকে নিয়ে চন্দনযাত্রায় অংশ নিয়েছিলেন। সেই প্রাচীন ঐতিহ্য মেনেই আজও ভক্তি ভরে পালিত হয় এই মহোৎসব। মায়াপুরের মূল রাধা মাধব মন্দির থেকে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে বর্ণাঢ্য সংকীর্তন শোভাযাত্রা সহকারী শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরে নিয়ে আসা হয়। সেখানে এক সুসজ্জিত নৌকায় ভগবানকে স্থাপন করে চলে নৌকা বিহার। আরতি, সুমধুর কীর্তন, নাচ গান এবং চোখ ধাঁধানো আলোকসজ্জায় উৎসবমুখর হয়ে ওঠে গোটা ইসকন প্রাঙ্গণ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার ভক্ত এই মহোৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। গ্রীষ্মের এই প্রখর তাপে ভগবানকে শীতল রাখতে এবং তাকে আনন্দ প্রদান করতেই ভক্তরা ভগবানের সর্বাঙ্গে সুগন্ধি চন্দন লেপন করেন। এই চন্দন লেপনের প্রথা থেকেই উৎসবের নাম হয়েছে চন্দন যাত্রা। ইসকন কর্তৃপক্ষের মতে বিশ্বের এই উষ্ণতা ও দাবদাহের মধ্যে সকলের মনে আধ্যাত্মিক শান্তি, স্বস্তি ও আনন্দ এনে দেওয়াই এই উৎসবের অন্যতম প্রধান উদ্দেশ্য। 21 দিনে ধরে চলবে আনন্দমুখর এই মহোৎসব। যারা এখনো এই উৎসবে সামিল হতে পারেননি তাদের সকলকে ইসকনের তরফ থেকে চন্দন যাত্রায় অংশগ্রহণের সাদর আমন্ত্রণ জানিয়েছেন ইসকন মায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস। ইসকন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত ইসকনের শাখা কেন্দ্রে ঐতিহ্যবাহী এই চন্দনযাত্রা মহা মহোৎসব মহা সমারোহে পালন করা হচ্ছে। এই উৎসব চলবে 21 দিন ব্যাপী এবং 500 বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি পুরীর নরেন্দ্র সরোবরে স্বয়ং এই চন্দনযাত্রায় অংশগ্রহণ করেছিলেন। সেখানে রাধা মদন মোহনকে নিয়ে এই চন্দনযাত্রা উৎসব হয়েছিল। সেই ঐতিহ্য মেনে এই উৎসব পালন করা হয়। 21 দিন ব্যাপী এই উৎসব চলে। মায়াপুরের রাধা মাধব মন্দির থেকে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে নিয়ে বর্ণাঢ্য সংকীর্তন শোভাযাত্রা সহকারে ইসকন প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরে নিয়ে আসা হয় রাধা মাধবকে এবং এখানে বর্ণাঢ্য নৌকায় করে চলে আরতি, কীর্তন, নাচ গান এবং সমস্ত কিছু মিলে আলোকমালায় সুসজ্জিত হয়েছে ইসকন মায়াপুর এবং দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই উৎসবে অংশগ্রহণ করেছেন এবং এই উৎসব গ্রীষ্মের দাবদাহে সকলের মনে এনে দেয় শান্তি, স্বস্তি, আনন্দ এবং এই উৎসব ভগবান ভক্তের সেবা গ্রহণ করে প্রভূত আনন্দ লাভ করেন। সেই জন্য তার সর্বাঙ্গে এই গ্রীষ্মের দাবদাহে চন্দন লেপন করা হয়। সেই জন্য এর নাম হচ্ছে চন্দনযাত্রা মহা মহোৎসব এবং 21 দিন ব্যাপী এই উৎসব চলবে। যারা আসেননি তারা স্বয়ং এই চন্দনযাত্রায় অংশগ্রহণ করার জন্য সকলকে ইসকনের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ। রসিক গৌরাঙ্গ দাস, ইসকন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া।